নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পাট শাক তো অনেক রকমভাবেই রান্না করেছেন। পাট শাকের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, গরম ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি পাট শাকের এই রেসিপি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি এক আটি পাট শাক নিয়েছি। তো পাট শাকের এই যে পাট শাকের পাতাগুলো, শুধুমাত্র পাতাগুলো ছাড়িয়ে নেব, বেছে নেব, আর এর মধ্যে কোনো ডাঁটা দেওয়া যাবে না। তো এই পাট শাকের ডাঁটাগুলো আমি ছাড়িয়ে শাকগুলো নিয়ে নিচ্ছি। এখানে পাট শাকগুলো ছাড়িয়ে নিয়েছি, পুরো শাকগুলো নিয়ে নিয়েছি। এরপরে চলুন মূল রান্নাতে চলে যাই। এরপর পাট শাকগুলো 2-3 বার করে ধুয়ে আমি জলটা ঝরতে দিয়ে দেব। এরপর গ্যাসের চুলায় একটা কড়াই চাপিয়ে এর মধ্যে জল দিয়ে জলটা গরম করতে দিয়েছি। এরপর দিয়ে দেব এর মধ্যে নুন। নুনটা দিয়ে আর একটু জলটা গরম করে, জলটা যখন ফুটে আসবে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পাট শাকগুলো। পাট শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকা খুলে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেব 1 মিনিটের মতো। এরপর ঢাকা খুলে দেখি আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর শাকটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দেব। এরপর কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। আগে থেকে আমি 5 কোয়া রসুন কুচি করে রেখে দিয়েছি। আর এই রান্নাটা অবশ্যই সরষের তেলে বানাতে হবে, অন্য কোনো তেল দেওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম আধখানা শুকনো লঙ্কা। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, কারণ এখানে শাকে হলুদ দিলে শাকের জীবাণু নষ্ট হয়। তো এরপর আমি কুচি করে রাখা রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। ভালো করে রসুন কোয়াগুলো ভেজে নেব। একটু লালচে করে রসুনগুলো আমি ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব শাক। শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব প্রথমে। তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল। আমার এই পাট শাকের ঝোলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।